তো একটু গেছিলাম ভ্যাকসিন দিতে, আজকে লাস্ট ডেট ছিল। তো সরি, মানে কালকে লাস্ট ডেট ছিল, কালকে তো যাওয়া হয়নি, ভুলে গেছিলাম। মানে কলকাতাতে ডক্টর দেখছি জার্নি ছিল, আর অ্যাকচুয়ালি মনে ছিল না কালকে ডেটটা। তো আজকে ভ্যাকসিন দিতে গেছিলাম, তো ঘুরে এলাম। দাদা আবার পিটপিটে বৃষ্টি পড়ছে, জোরে বৃষ্টি হলে তো নাজেহাল ব্যাপার ছিল। তাও ভাবলাম কি ছাতা নিয়ে যাবো, সেটাও ভুলে গেছিলাম। আর যদিও ছাতা নিয়ে যেতাম, স্কুটি, মানে আমারটা না, মানে আমার শ্বশুর মশাই স্কুটি নিয়ে গেছিলাম। ছাতা ধরতাম, ছাতা থেকে উড়ে চলে যেত। দিয়ে ভ্যাকসিন নিয়ে শেষ হয়ে গেছে। কালকে 11:30টায় ডাকলো ভ্যাকসিন দিতে। তো সারাক্ষণ যে তোমাদের সামনে মন খারাপ করে ভিডিও দিয়ে কথা বলে, তোমাদেরও খারাপ লাগবে না। তো দুঃখই দুঃখ, কোনো সময় 1 মিনিটের জন্য ভালো থাকছি না। তা তোমাদের সামনে সারাক্ষণ যদি মন মানে মুখটা গম্ভীর করে কথা বলি, তোমাদের বাজে লাগবে, খারাপ লাগবে। তো যার জন্য দুঃখ, তো দুঃখই থেকে যায়, নাকি সুখ আসে, সুখ আসবে না। তো মামা তো মেডিসিন চলছেই, বন্ধ তো হয়নি। যাওয়ার সময় অসুস্থ বোধ করছিল, কিন্তু আজকে টোটালি খাবার তো জানো খাই না, ওই লিকুইড দুধ পেস্ট করে দিই। তো খাবার দাবার তো প্রায় শেষ হয়ে গেছে, কিছু সেরকম নেই। তো ওই তোমার কলা আর সেই ডালিয়া পেস্ট করে দুধের সঙ্গে দিয়েছিলাম। তো আজকে টোটাল ঘুমটাও হয়নি। আসার সময় তো শুরু হয়ে গেছে নাক দিয়ে বমি আসা, নাক দিয়ে সে চোখ মুখ তারপরে দিয়েছে, হাত পায়ে সে ঘুম করছে। মন ভেঙে যাচ্ছে। সে কান্না করতে করতে আসলাম। আমার শ্বশুরা পুরো গা ভর্তি করে দিয়েছে। তো মামা সব ড্রেস ছাড়লাম, সব সিঁড়িতে রেখেছি। আজকের কাজ বল, কালকে ভাবছি তো কিছুই নিয়ে যায়নি। টিসু পেপারটা নিয়ে নিয়েছিলাম, রুমাল, একটা ছোট্ট গ্লাস, দুধ ফুধ কিছু নিয়ে যায়নি, কারণ জানি কি হালকা করে খাইয়ে নিয়ে গেছি, তো টাইম হবে না। কিন্তু খাবারটাও খাইনি, পিঠাতে দুধ ধরাই আছে। বাড়িতে তো হয়, ছোট থেকে এটা প্রবলেম, যত বল তত কম প্রবলেম তো অনেক। মানুষের কিছু নজরও খারাপ। মামাকে মুখের পরে অনেক কিছু বলে দেয়, হ্যাঁ ভালো লাগছে, চেষ্টা খুব সুন্দর, চোখগুলো খুব সুন্দর। মানুষের নজর খুব খারাপ, জানি না এটা কুসংস্কার। আমি বিশ্বাস করছি, মানে যতবার নিয়ে গেলাম বাইরে ততবার একই ব্যাপার। কত যখন অসুখটা বেড়ে যায়, নিউট্রিশন চলছে, যদি হয় তো ঘরের মধ্যে হলটা মানা যায়। বাইরে যতবার নিজে বাইরে খুব কমই হয়েছে, বাইরে তো সেরকম নিয়ে যায় না, হয় কোনো দরকার ছাড়া নিয়ে যায় না। যতবার নিয়ে গেছে ততবার মানুষ বলেছে শুরু হয়ে গেছে, জানি না সেটা। তো মামা আমি যখন রাখি খাবার আছে, সত্যি ভিতরটা ভালো করে না। একটা বড় মানুষ যদি খাবার আছে, একটা আমার একটা ভাত যাই হোক, যে কোনো খাবার, আমার কতটা কষ্ট হয় তোমরা বলো বন্ধুরা। মামাও খুব কষ্ট হচ্ছে। এই যে জবা ফুলগুলো দেখছো, এতটা কষ্ট পাচ্ছে, জবা ফুলগুলো ছাড়েন। আমার হলে কি করতাম, হ্যাঁ শরীর ভালো না ফেলে দাও, মানে এটা মাধ্যম দিয়ে বোঝালাম যে তুমি রাজি এসো, বা খাবারও ভালো আছে না খাবো না, তারপর শরীর খারাপ খাওয়া আছে, একটা ব্যাপার বলি। বাচ্চা কাকে বলেছে, এক মুহূর্ত জন্য ছাড়েনি। সেই যে নিয়েছে কানাপাটা হসপিটালে, যখন নিয়েছে তো এখানে বাড়ি পর্যন্ত নিয়ে আসছে, শরীর খারাপ থাকে, খুব কষ্ট, খুব কষ্ট। মুখ দিয়ে খাবার আসলে তো একটা ভয়, নাক দিয়ে খাবার সেরকম পরিস্থিতি না এখানে ভিডিও করবো, পারি না। অনেকে পারে, যদি খারাপ পরিস্থিতি হোক ভিডিও করতে অনেকে পারে, আমি পারি না। তো সবাই একটু পাশে থাকো, ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যদি কথা বলে ধরি বা ভুল কিছু বলে থাকি তো ক্ষমার চোখে দেখবে। দেখো বেশি দিন আমার সোশ্যাল মিডিয়াতে আসা হয়নি, রিসেন্ট
তাই অত জানি না হয়তো কথা বলে ঠিকঠাক। তো সে কেউ বাজে কমেন্ট বা বাজে চোখে দেখবে না, কারণ কি দুঃখে অনেকে দুঃখ দেয়, অনেকে কষ্ট দেয়, সে চোখে দেখো না। তো চ্যানেলটাকে বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভিডিওগুলো বেশি করে শেয়ার করো, এটুকু বলার। তো কালকে আবার 11:30 সময় বেরাবো, তার আগে বেরোতে হবে। 11:30 ওরা ডেকেছে, এবার আমাদেরকে আগে বেরোতে হবে। তো আর কিছু বড় করছি না, সবাই ভালো থেকে সুস্থ থেকে খেয়াল রেখো।